আমি ছোট বলে কেউ আমার ভিডিওটি এড়িয়ে যাবেন না। আমার ভিডিওটি প্রত্যেকের জন্য দেখা জরুরি। এই চাঁদা উঠে খায় করে অথচ তার যত্ন নেয়, সে ওইটা সহ্য করতে পারেনি, তখন ওইটা ইমব্যালেন্স হয়ে। বন্ধুরা, আপনারা হরহামেশাই দেখে থাকবেন রাস্তাঘাটে, ইভেন কি আমাদের গ্রামে মাঝে মধ্যে দেখা যায় যে বিশাল বড় বড় হাতিগুলো নিয়ে এসে, এবং ছোটো হাতিও থাকে, এরা চাঁদা তোলে। আমার প্রশ্ন হলো, এই হাতিগুলোকে যে তারা নিয়ে আসার পর এই যে চাঁদা তোলে, এই হাতি তারা যত্ন নেয় না। আমি দেখছি যে আমাদের গ্রামে যখন হাতি আসে, আপনারা দেখবেন ইতিপূর্বে একটা ভিডিও যে পাগলা হাতি গ্রামে দেখা, তো ওই হাতিটি যখন আসছে এখানে, এই ঘটনাটি এই জন্য শেয়ার করলাম যেহেতু আমি মাঝে মধ্যে এটা দেখে থাকি। সেই হাতি কোনো কারণে অসুস্থ বা ছুটে যায়, তারপরে দেখি যে এরকম কী যেন রয়েছে বড়শির ইয়ার মতো, এইটা দিয়ে হাতিকে এত মারছে, মানে মানুষের চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো পরের দিন, এটা রাতের ঘটনা, মানে সন্ধ্যার সময়, তো রাত্রে যেহেতু হাতি অনেক মারধরের কারণে আওয়াজ করছে, হাতির যে ডাক যারা শুনছেন তারা বুঝবেন, এটা অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের সে রাতে কোনো ঘুম হয়নি। তো সকালে যখন আমরা আসা দেখার পরে হাতিকে মারতে অবস্থা খারাপ। তো হাতিকে তারা খাবার দিতে পারে না, চিকিৎসা করাতে পারে না, তাহলে এই প্রাণীটি তারা কেন লালন পালন করে? আমার প্রশ্ন হলো, বনের জিনিস বনেই থাকুক, তারা স্বাধীনভাবে বাঁচুক, এবং এই হাতির মূল্য লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কীভাবে আমি জানি না, এটা আমরা শুনে থাকি। তাই আমি বলছি যে এই যারা হাতি দিয়ে চাঁদাবাজি করে, আমার মনে হয় যে তাদেরকে এই চাঁদাবাজির টাকাটা না দেওয়াই ভালো, এবং এতে করে কী হবে, তারা চাঁদাবাজি করবে না। আমার সবচেয়ে খারাপ লাগছে যখন আমি হাতিটিকে মারতে দেখেছি, যে মারতে সে হাতি শুয়ে পড়ছে, এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে, এবং যেখানে আঘাত করছে কী যেন বড়শির মতো, ওইটা দিয়ে তার গা থেকে রক্ত ঝরে পড়ছে। এটা আমাদের গ্রামের লোকজন সবাই এসে বলে, একেবারে হাতিকে এত মারিস কী জন্য? হাতিকে খাবার দিতে পারিস না, এভাবে মারা ঠিক না, তাকে তো খাবারও দিতে হবে। তো যার ফলে দেখা গেছে তাদের সাথে একটা বাগবেতনদায় লিপ্ত হয়ে যায়। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, তখনও দেখি যে হাতিকে নিয়ে তারা চাঁদাবাজি করে থাকে। তো ওই হাতিটি মারা গেছে, যার কারণে খবর আসছে যে আমাদের গ্রাম থেকে পাশে এক জায়গায় হাতিটি নিয়ে চাঁদাবাজি করতে গেছে। তো যেহেতু হাতিটা অসুস্থ ছিল, তাকে সেই হাতিকে পশুটাকে খাবার দেওয়া হয়নি, তো যার কারণে ওই প্রাণীটি মারা যায়। আমার এটা খুবই খারাপ লাগে, যার কারণে আমি ভিডিওটি করছি। দেখুন যে গাছে ওই হাতিটি বেঁধে প্রহার করছে, এবং হাতিতে জোরে জোরে চিৎকার করছে আপনাদেরকে গাছ, এবং হাতি সেইখানে হাতির মানে গোবর আর কি যেটা বলে, সেটা আজও রয়েছে। এটা প্রায় হবে এক সপ্তাহখানিকের আগের ঘটনা, বা তার চেয়ে 2-1 দিন বেশি হতে পারে। আপনাদেরকে দেখাই, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছেই কিন্তু হাতি বেঁধে রেখেছিল, আর এইগুলো শুকনো হয়ে গেছে। এটা হাতির গোবর আর কি, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হাতির গোবর। ওই যে এই যে এখানে ব্যাট দিয়ে এত জোরে জোরে মারছে, মারার পর এই গোবরগুলো রয়ে গেছে, অথচ হাতিটা বেঁচে নেই। কিন্তু তারা আর বাঁচাতে পারেনি। তো যাই হোক, আরেক জায়গায় আমরা ঘটনাতে দেখলাম যে হাতিটি মারা গিয়েছে, হাতি রেখেই তারা পালিয়েছে। তাহলে হাতি রেখেই যদি তারা পালিয়ে যায়, যদি হাতি মূল্যও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা হয়ে থাকে, আমার কথা হলো যে তাহলে তারা হাতি রেখে কেন গেল? আর এখানে যে হাতি বেঁধে রেখেছিল, এই হাতিকে যে প্রহার করছে, দেখলাম হাতির দাঁত ভেঙে ফেলছে। হয়তো তারা ভাঙছে বা অন্য কোনো উপায়ে ভেঙে গেছে, আমি জানি না, কিন্তু ওই জায়গায় ওদের তুলা, তারপরে কাপড়, এগুলো দিয়ে রাখছে। আর দাঁতটা বিশাল বড়। আর কি বলবো, যে হাতির কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে, যে তোমরা আর কোনো কাজ পাও না, একটা প্রাণী, এত বড় একটা প্রাণী আল্লাহ তাআলা তৈরি করছে, আল্লাহ তাআলা তারা রিজিক তো দিয়েই রাখছে বনের মধ্যে, তাহলে তোমরা সেটাকে কেন মানুষের মাঝে এনে তোমাদের এই চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি, এগুলো কেন করতে হবে? তোমরা অন্য কোনো উপায়ে চলো, অন্য কোনো উপায় কাজ করো, অথবা যেটা তোমাদের জন্য সুবিধা হয়, হাতি এনেই তোমাদের চাঁদাবাজি করতে হবে কেন? আমাদের এখনই যদি আমরা সোচ্চার না হয়ে যাই, তাহলে এই হাতি, এত বড় বিশাল প্রাণী, আমরা যে পশুটিকে দেখে থাকি, এটা কিন্তু বিলুপ্তর পথে যাবে। আর বিশেষ করে এই যে হাতিকে চিকিৎসা না দেওয়া, খাবার না দেওয়া, এগুলো যে একটা কত কষ্ট, আপনি নিজের দিকে ভাবুন না। যদি আপনি খাবার না পান, আপনাকে মালিক যদি প্রহার করে, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার প্রতিনিয়ত কেমন যাবে? অবশ্যই অনেক খারাপ লাগবে। তাহলে প্রাণীটি যে কথা বলতে পারে না বিধায় হয়তো অভিযোগ করার ক্ষমতা তাদের অভিযোগ করতে পারে না, কারণ তাদের তো কথা বলার মতো মানুষ বুঝবে এরকম ভাষায় তারা কথা বলে না। তো তাহলে আল্লাহ তাআলা একটা মানে প্রাণীটি ধরতে গেলে বোবা বলবো না, হাতিকে বুঝবে, তাদের ভাষা তারা বুঝবে, আমরা তো বুঝবো না, কারণ এটা তো আমরা
পশু পাখির ভাষা বুঝি না, তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নেব যে আমাদের জন্য প্রাণীটি বোবা। প্রাণীদের জন্য প্রাণী ঠিক আছে, কিন্তু আমাদের জন্য বোবা। তাহলে এই বোবা প্রাণীটিকে কষ্ট দেওয়া, যেহেতু আমরা ভাষা বুঝি না বা আমাদের ভাষা তারা বুঝবে না, কষ্ট দেওয়া কি ঠিক? কষ্ট দেওয়া বোবা প্রাণীটিকে, যে কিছুই বলতে পারছে না, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে, অথচ কিছুই বলতে পারছে না, অভিযোগ করতে পারছে না। আর যদি তার কোনো ক্ষমতা থাকতো হাতির, ওই প্রাণীটির, তাহলে তোমার অবস্থা কী হতো কখনো ভেবে দেখেছো? তাই বলছি তোমরা এই ইয়ে থেকে সরে আসো। আর আপনারা যারা আপনাদের কাছে যদি ওরা এসে থাকে, তাহলে আপনারাও এরকম রুখে দাঁড়াবেন, দেখবেন একসময় এই চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে। আমি যদি ভুল বলে থেকে আমাকে ক্ষমা করে দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় নিউজে। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।